তালিকা শুরুতেই আমাদের নজর রাখতেই হচ্ছে সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে, কারণ সেখান থেকে মিছিল পথে নেমেছেন যোগ্যরা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, সল্টলেকে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে মিছিল, মানব বন্ধন করেন তারা, মানব বন্ধন করে রাস্তা অবরোধ করা হয়। এসএসসি দপ্তর অভিযানের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। প্রতিনিধি বিবেক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিবেকের কাছে যাব। বিবেক, যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে, মানববন্ধন, রাস্তা অবরোধ করুণাময়ীর সামনে, এই মুহূর্তের কি পরিস্থিতি? এই মুহূর্তে যে পরিস্থিতি, কার্যত গোটা রাস্তা করুণাময়ীর মোড় কার্যত অবরুদ্ধ। সল্টলেকগামী সমস্ত রাস্তায় কার্যত যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং সব থেকে বড় বিষয় যেটা, এই মুহূর্তে আন্দোলনকারী যারা রয়েছে, অর্থাৎ যোগ্য বলে নিজেদের দাবি করা যে সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা রয়েছেন এই মুহূর্তে, তারা কিন্তু একটাই দাবি করছেন যে আজকের মধ্যে ওএমআর শিট প্রকাশ করতে হবে এবং যোগ্য অযোগ্য সার্টিফাইড করে দিতে হবে, এবং যারা অযোগ্য তাদেরকে আজকেই টার্মিনেট করতে হবে। তা না হলে কিন্তু তারা এই জায়গা কিংবা তাদের প্রস্তাবিত আচার্য ভবন অর্থাৎ এসএসসি সদর দপ্তর সল্টলেকে করুণাময়ীর কাছাকাছি, সেখানে তাদের যে অভিযান এবং সেখানে দাঁড়িয়ে তারা একেবারে অবস্থান বিক্ষোভ করবেন ততক্ষণ অবধি, যতক্ষণ না তাদের এই দাবি মিটবে। প্রসঙ্গত বলে রাখা ভালো যে এই কিছুক্ষণ আগেই আমরা বিপুল পুলিশ বন্দোবস্তের ব্যবস্থা রেখেছি, কিন্তু তার মধ্যে এই মুহূর্তে এই গোটা এলাকা অর্থাৎ করুণাময়ী এলাকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় সল্টলেকে যাওয়ার জন্য বা সল্টলেক থেকে বেরোবার জন্য, সেই মোড় কার্যত অবরুদ্ধ। রাস্তা বন্ধ করে, রাস্তা অবরোধ করে যারা চাকরি হারা বা যাদের যোগ্য অযোগ্যের এই সমস্যার একটা বিতর্ক তৈরি হয়েছে, তার সমাধানের জন্য আজকে কিন্তু এই যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, এমনকি গ্রুপ সি তারাও আজকে এই অভিযান বা এই যে কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, সেখানে এসে তারা উপস্থিত হয়েছেন এবং তাদের একটাই দাবি যে কোনো মূল্যে আজকের মধ্যেই এই যে লিস্ট অর্থাৎ ওএমআর শিট সহ যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে সার্টিফাইড করে প্রকাশ করতে হবে, পরিষ্কার করে বলিতে হবে। এবং যারা অযোগ্য রয়েছে, যাদেরকে চাকরি থেকে বরখাস্ত হওয়া এমনকি মাইনে ফেরত দেওয়ার একটা প্রসঙ্গ আসছে, তাদেরকে আজকেই টার্মিনেট করতে হবে, নইলে তারা এই আজকের যে এই যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে তারা সরবেন না, প্রয়োজনে তারা রাস্তাতেই অবস্থান করবেন, এভাবেই এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন একেবারে। এবং বিবেক, এই জায়গা থেকে আরো একটা প্রশ্ন সামনে আসছে। আজই তো যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের একটা সম্ভাবনা রয়েছে। আমরা জানি যে চাকরিহারাদের দেওয়া রাজ্যের যে সময়সীমা, সেই সময়সীমা শেষ। আইনি মতামত নিচ্ছে এসএসসি। সকাল থেকে দফায় দফায় স্কুল শিক্ষা দফতরের সঙ্গে বৈঠক করছেন এসএসসি চেয়ারম্যান। এরকম একটা আবহে এই যে আন্দোলন, কার্যত যেমনটা তুমি বলছো, অবরুদ্ধ রাস্তা, সল্টলেক গামী সমস্ত রাস্তা এবং করুণাময়ী বাস স্ট্যান্ড, সেখানে কার্যত অবরুদ্ধ। তাহলে কোথাও না কোথাও এটাকে একটা চাপ বাড়ানোর কৌশল। একদমই তাই। এমনকি আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবার সময় যখন এই প্রসঙ্গ উত্থাপন করা হয় যে আজকে তো সময় ছিল, আজকে তো ডেট রয়েছে একটা, এখন অব্দি দিন শেষ হয়ে যায়নি, সেক্ষেত্রে তারা বলছেন যে নির্ধারিত সময়ের আগেই প্রকাশ করে দেওয়া উচিত ছিল। তারা এক্সপেক্ট করেছেন যে আগেই প্রকাশ করে দেওয়া হবে, কিন্তু সেটা যখন হয়নি, কার্যত তারা চাইছেন যে পরিষ্কারভাবেই বলছেন যে এটা কার্যত আমরা একটা প্রেশার ক্রিয়েট করতে চাইছি এবং আজকের মধ্যেই যেন হয়, আর যেন টাল বাহানা না হয়। তাই আজকে যেন তেন প্রকারেণ তারা চাইছেন যে এই ওএমআর শিট, এবং শুধু ওএমআর শিট নয়, যোগ্য অযোগ্যের তালিকা একেবারে হায়ার অথরিটি থেকে সার্টিফাইড করে, এবং যারা অযোগ্য রয়েছে তাদেরকে পরিষ্কারভাবে সরিয়ে দিতে হবে, টার্মিনেট করতে হবে। এই শব্দটা তারা বারবার বলছেন তাদের স্লোগানের মধ্যে, তাদের বক্তৃতার মধ্যে, টার্মিনেট করা অযোগ্যদের। কারণ এই অযোগ্যদের টার্মিনেট না করতে পারলে কারা যোগ্য এবং কারা অযোগ্য, যারা আলাদা করতে পারছেন না এবং কারা এখন পড়াতে যাবেন আর কারা যাবেন না, সেটাও একটা সমস্যা তৈরি হচ্ছে, একটা গোলযোগ তৈরি হচ্ছে, একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। সেই বিভ্রান্তি কাটাবার জন্যই কিন্তু তারা বারবার বলছেন যে আজকের মধ্যেই তারা চাইছেন আজকে এসপার ওসপার, আজকেই সমস্ত লিস্ট এবং যোগ্য অযোগ্যের যে তালিকা সেটা একেবারে আজই ওয়েবসাইটে আপলোড হতে পারে সেই তালিকা। এবং সকাল থেকেই আমরা দেখছি দফায় দফায় স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক করছেন এসএসসি চেয়ারম্যান, আইনি মতামত নিচ্ছে এসএসসি। সেখানে একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে, আজই কি তাহলে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হচ্ছে? আর এরকম একটা আবহ যখন, সেই সময় সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ডের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে অবস্থান বিক্ষোভে বসেছেন চাকরিহারারা। এবং এসএসসি ভবন থেকে আমাদের আরেক প্রতিনিধি পারাদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পারাদীপের কাছে একবার যাব। পারাদীপ, একদিকে যেমন সকাল থেকে দফায় দফায় আমরা দেখছি বৈঠক হচ্ছে এবং কোথাও না কোথাও এই সম্ভাবনা থাকছে আজই কি তাহলে সন্ধ্যের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ হচ্ছে। তুমি এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে রয়েছে এবং সেখানে কি আনাগোনা দেখছো, কেমন পরিস্থিতি সেখানে?
একদমই দেখো এই মুহূর্তে ঠিক এসএসসি ভবনের সামনের ছবিটা তোমায় দেখাবো। তুমি যেমনটা বলছো আমাদের কাছে সূত্রের মারফত সেই খবরই রয়েছে যে আজ সন্ধেবেলায় কিন্তু যোগ্য অযোগ্যদের সেই তালিকা, যে তালিকা নিয়ে বহু চর্চা হয়েছে, সেই তালিকা এসএসসি ভবনের পক্ষ থেকে প্রকাশিত হতে পারে। কিন্তু তারপরেও এখানে একটা যে যারা চাকরি হারা সেই শিক্ষক, অশিক্ষক, সব শিক্ষাকর্মী, গ্রুপ সি, গ্রুপ ডি, তারা সকাল থেকে এখানে অপেক্ষা করছেন। কারণ তুমি জানো যে একটা পূর্ব ঘোষিত একটা কর্মসূচি রয়েছে, করুণাময়ী থেকে মিছিল করে তারা আসবেন। কিন্তু এখানে একটি বিষয় তারা যেটা বলছেন যে কোনো সম্ভাবনার কথা নয়, এবং যোগ্য অযোগ্যদের তালিকা শুধু প্রকাশ করলেই হবে না, একই সঙ্গে যোগ্য অযোগ্যদের তালিকায় কারা টেন্টেড, অর্থাৎ কারা যোগ্য এবং কারা আনটেন্টেড বা কারা অযোগ্য, সেটার উল্লেখ থাকতে হবে। সেই উল্লেখ যদি না থাকে তাহলে কিন্তু এই যে রাস্তা এসএসসি ভবন থেকে ঠিক ঢিলছোড়া দূরত্বে, এসএসসি ভবনের ঠিক সামনেটা, আমি ছবিটা আবারও তোমার দেখানোর চেষ্টা করব যে দেখো শয়ে হাজারে কিন্তু চাকরি হারা তারা এখানে সকাল থেকে, কেউ দূর মুর্শিদাবাদ থেকে এসছেন, কেউ দিনাজপুর থেকে এসছেন, কেউ জলপাইগুড়ি থেকে এসছেন, এবং তারা সকাল থেকে এখানে অপেক্ষায় প্রহর গুনছেন। আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো যে আচ্ছা একটু কথা বলবো আপনার সঙ্গে। এই যে আপনাদের আজকে যোগ্য অযোগ্যদের তালিকা, সেটা তো আজ প্রকাশ করা হবে, হ্যাঁ, তো মানে তারপরেও আপনাদের অবস্থান, মানে আপনাদের দাবিটা কি যদি একটু প্লিজ বলেন। আমাদের দাবি হচ্ছে আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছি প্রত্যেকের জন্য একটা সেফ একটা লিস্ট বার করা হয়, এবং ওএমআর কপি, যেটা অরিজিনাল ওএমআর কপি, সেটা যেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যেন প্রকাশ করা হয়। আপনার নাম? পৃথ্বীরাজ সাহা। কোত্থেকে এসেছেন? রামপুরহাট। আচ্ছা একটু আসবেন প্লিজ। কি নাম? উষা কর্মকার। কোথা থেকে এসেছেন? আমি শিলিগুড়ি বাড়ি, কিন্তু আমার স্কুল এখানে কলকাতাতেই। আপনাদের দাবিটা কি? আপনারা সকাল থেকে অপেক্ষা করছেন এখানে ঘন্টার পর ঘন্টা, আপনাদের দাবিটা কি যদি বলেন, আপনারা কি চাইছেন? আমরা এটাই চাচ্ছি যে এরা যেন, আমরা যারা আনটেন্টেড, আমাদের লিস্টটা যেন ওরা পাবলিশ করুক, সেটাই আমাদের দাবি। আর সেটাই সম্ভবত যেটা শুনতে পাচ্ছি যে এরা নাকি লিস্টটা দেবে, তখন দেখা যাক লিস্টটা কি দিচ্ছে না দিচ্ছে সেটা, তারপরে আমরা। মূলত আমাদের অনেকগুলো দাবি রয়েছে। আপনি কি শিক্ষাকর্মী? না, আমি শিক্ষক। মূলত আমাদের অনেকগুলো দাবি রয়েছে, তার মধ্যে 22 লক্ষ ওএমআর, যেগুলো ওয়েবসাইটে পাবলিশ করা, যোগ্য অযোগ্য লিস্ট সেটাও ওয়েবসাইটে পাবলিশ করা, তার সঙ্গে রয়েছে মিরর ইমেজ, ওদের কাছে আমরা নিশ্চিত যে আছে, সেটাও যেন অবশ্যই ওয়েবসাইটে পাবলিশ করা হয়, এবং আমাদের সসম্মানে বিদ্যালয়গুলোতে যাতে আমাদের পুনর্বহাল করা হয়। আপনার নাম? আমার নাম সদাইমাল, কোথা? আমি বীরভূম তারাপীঠ থেকে এসেছি। একটু ম্যাডাম আসবো, কি নাম? মৌমিতা চট্টরাজ। কোত্থেকে এসেছেন? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে। তো আপনাদের তো 31শে ডিসেম্বর অবধি সময়সীমাও দেওয়া হয়েছে, তারপরেও আপনাদের একটা দাবি রয়েছে, একটু যদি স্পেসিফিক্যালি বলেন কি দাবিতে আজকে আপনাদের এই অবস্থান? যোগ্য অযোগ্যদের তালিকাটা একদম পুরো সার্টিফাই করে দিতে হবে, যে কারা যোগ্য কারা অযোগ্য, সেটা লিস্টটা যেন পাবলিশ করে। আর যেটা আমাদের একেবারেই পারাদীপ, আমরা বুঝতেই পারছি অবস্থান বিক্ষোভ চলছে, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি চাকরিহারাদের। আর অন্যদিকে যোগ্য অযোগ্যদের তালিকা আজই, এমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে, আজই প্রকাশের সম্ভাবনা রয়েছে। একদিকে চাকরিহারাদের দেওয়া রাজ্যের সময়সীমা শেষ হচ্ছে, অন্যদিকে তালিকা প্রকাশ নিয়ে এখনো আইনি মতামত নিচ্ছে এসএসসি। সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গেও আলোচনা, সকাল থেকে ঘন ঘন বৈঠক, দফায় দফায় বৈঠক, স্কুল শিক্ষা দফতরের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। এসএসসি চেয়ারম্যানের ওয়েবসাইটে আপলোড হতে পারে যোগ্য অযোগ্য তালিকা আজই। বিকেলে প্রেস কনফারেন্স করতে পারেন এসএসসি চেয়ারম্যান। যোগ্য অযোগ্যদের তালিকা এসএসসি ওয়েবসাইটে আপলোড, এবং সেই তালিকার পরেও আদালতে যেতে পারেন চাকরিহারারা। সব দিক খতিয়ে দেখেই এসএসসির ওয়েবসাইটে তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা আজই সন্ধ্যের মধ্যে। এবং আমরা জানি যে 10ই এপ্রিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছিলেন, তিনি নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভলি তিনি জানিয়েছিলেন যোগ্যদের তালিকা প্রকাশ হবে। কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। যোগ্য অযোগ্য সিবিআই বাছাই করেছে। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে সিবিআই এর সঙ্গে এসএসসির দেওয়া যোগ্য অযোগ্যের তালিকা সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। তাহলে যোগ্য অযোগ্যের তালিকা সিবিআই জানে, এসএসসিও জানে। মহামান্য বিচারক দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চও স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার রায়ে যে হ্যাঁ, যোগ্য অযোগ্য এখানে একটা তালিকা আছে, যদিও সেই তালিকা সন্দেহের ঊর্ধ্বে নয়, অন্য কথা, কিন্তু যোগ্য অযোগ্য তালিকা একটা আছে, এবং সেটা সুপ্রিম কোর্টে জানে। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব মানে কি? যোগ্য অযোগ্য তালিকা আছে। এবার ওরা যদি দাবি করেন
সেটা আমি আইনি পরামর্শ নেব। আইনি পরামর্শদাতারা যদি বলেন যে এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া যায়, দিয়ে দেবো।